আর্থিক দৈন্যতায় আফসোস জানিয়ে এশিয়ান হকি ফেডারেশন AHF কাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশ দলের নতুন অধিনায়ক পুষ্কর খিসা মিমো। উন্মোচন করা হয়েছে দলের জার্সি। অরণ্য গফুরের রিপোর্ট। 17 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে এশিয়ান ফেডারেশন কাপ হকি। সোমবার রাতে ঢাকা ছাড়ার আগে বিমান বাহিনীর ফ্যালকন হলে তাই আয়োজন করা হয় জার্সি উন্মোচন, সংবাদ সম্মেলন ও ফটো সেশন। অধিনায়কের হাতে নতুন জার্সি তুলে দেন ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। AHF কাপে টানা 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, কিন্তু মাঠে ঘরোয়া হকি না থাকার পাশাপাশি আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি লাল সবুজের দল। এরপরও স্বপ্ন দেখছেন ফেডারেশনের সভাপতি। অভিজ্ঞতা আছে, আমাদের কনফিডেন্স আছে। আমার মনে হয় না যে এমন বেশি কোনো পার্থক্য হয়েছে আমাদের প্রশিক্ষণে আগের চেয়ে এবারের সাথে, বরঞ্চ আমরা আরও সায়েন্টিফিক ওয়েতে এবার ট্রেনিং দিয়েছি এবং আমরা প্লেয়ার নির্বাচনে কোনো দলীয়করণ বা কিছুই করিনি। আমরা চেষ্টা করেছি যারা বেস্ট অফ দি প্লেয়ার তাদেরকে সিলেক্ট করেছি এবং আমাদের প্লেয়ারদের মনোবল আছে। আমি বিশ্বাস করি তারা এবারও ভালো ফলাফল নিয়ে ফিরে আসতে পারবে। 63 জনের ক্যাম্প থেকে কয়েক ধাপে বাছাই করা হয়েছে 18 সদস্যের স্কোয়াড। সবার পরামর্শ নিয়ে কোচ ও বিসিবি থেকে নেওয়া হয়েছে ফিজিও। টিম কম্বিনেশনে সন্তুষ্ট দলপতি। আমরা খুবই কনফিডেন্ট কোচ প্যানেল এবং কোচ, আমরা যারা প্লেয়ার আছি আমরা নিজেদের মধ্যে যে বন্ডিং ইউনিটি আছে, তো আমরা আশা করি এটা আমাদের কাজে লাগবে। 18 এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে লড়াই দিয়ে 10 দলের এই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। অরণ্য গফুর, RTV, ঢাকা।